শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 5:30। তো শরীরটা একটু ভালো লাগছিল না, তো বোনকে বললাম চা করতে, যেহেতু দীঘায় যখন গেছিলাম গুল্লু মাম বাড়িতে ছিল আর বোনকে আসতে বলেছিলাম, তো বোন এসেছিলো। তো ও এখন চা করছে আর আমি ভাবলাম আজকে এখন থেকে মানে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। তো অনেক দিন বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করিনি, তো ভাবলাম আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট হোক। আর বাইরে প্রচুর মানে তোমার হয়, পোকা হয় বলে আমার আশা থেকে মানে বোন আগে থেকে হাসি শুরু করে দিয়েছে। আমি হাতি আর ওই যে মশা চা করছে। এই তুই যে জ্বালা দাজা দিয়ে দিয়েছিস, এতবেলা ডিমের অমলেট খাবি নাকি দিয়ে আলু ভাজার রুটি খাবি, না ডিমের ঝোল করবো? কি ডিমের খাই, আলু ভাজা খাবি না? আলু ভাজা খেয়ে আমার মতো আলু ভাজা খাবো না। হ্যাঁ, আলু ভাজা খাবো না, ডিমের করিস খাই কত। আমি আটা বাবু খুনি, ঠিক আছে। টিভি দেখছে, একটু দেখাই। হ্যাঁ, মা এখানে টিভি দেখছে, এই যে শুয়ে শুয়ে, এই যে সিরিয়াল। আর কালকে বাবার এত রাগ হয়ে গেছিল, এই রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওনার পা টিপছিল, তাই তো টিপতে টিপতে মা একটু বারান্দায় গেছে, রিমোট ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে নিয়ে আজকে আবার নিজে আবার নতুন একটা রিমোট কিনে নিয়ে চলে এসছে। সবদিকে অন্ধকার আর অন্ধকার। এই আর আমি আজকে না এই ঘরে ঘড়ি না হলে ঠিক জমে না, তো তার জন্য এই একটা নতুন ঘড়ি আমি কিনে নিয়ে এসেছি। আর এখন চারিদিকে সন্ধে লেগে গেছে, উপরে গুল্লু মাম ঘুমাচ্ছে। আমি ফ্রিজ থেকে পেঁয়াজটা যেহেতু কাটাচ্ছে না, একটা এভাবে প্লাস্টিকে মুড়ে রেখে দিতে বলেছিলাম, না হলে কি হয় বলো তো, গন্ধ হয়ে যায় পুরো ফ্রিজটা। এভাবে রাখলে না আর গন্ধ হয় না। আর একটা কোটোর মধ্যে আছে। আর এদিকে ঘটির চা করা হয়ে গেছে। ছোটবেলায় অনেক মোটা ছিল, তো এখন ও উল্টে গেছে, ও রোগা হয়ে গেছে। আর আমি দিন দিন ফুলে যাচ্ছি। অবশ্য আমার থাইরয়েড আছে। চায়ের কালারটা তো দুর্দান্ত হয়েছে। কত কেজি দুধ ঢেলেছিস ওর মধ্যে? কার কাছে চা করেছিস অত চা? তুই কি 1 কেজি চা খাবি আজকে? বেশি বেশি করে তো খাবো, খেতে তো ওরে চা তুই আজকে কি না মারমার দিস না বেশি, মা অল্পই খায়, ওইটুকুনি ঠিক আছে। আমারটা টাকা দিস না, মোটা মানুষ এইটুকু চা না খেলে কেমন ইনসাল্ট করে। অসভ্য মহিলা আমাকে ইনসাল্ট করছে। বিস্কুট খাবো, আছে মামা শোন লুচি দিয়ে খাবে কিনা, তাহলে মাকে লুচি দে, আর না হলে শুধু দে, আমি চা খাবো। দেখি কি বিস্কুট আছে। এক বিস্কুটের কোটের মধ্যে, আমি তো বাড়ি থাকি না, এখন দোকানে থাকি, কোথায় নুনতা বিস্কুট, কোথায় এইসব সব আমার মেয়ে সব কটা মিলে এসব করে রেখেছে। পাগল ছাগল যাই খায় আনি নিয়ে সন্ধ্যের সময়। এবার ডিমটা এবার আমার গায়ে চুল ফেলতো, ডিমটা সিদ্ধ বসাবো আজকে রাত্রেবেলা। ডিমের খায় আর রুটি, সবজিপাতি সেরকম কিছু নেই। আর আমার ঘরের মধ্যে অবস্থা খুবই খারাপ। তুই আসবি? যা তুই টিভি দেখে যা তোর মায়ের সাথে। তো আমি চাটা খেয়ে নি। হ্যাঁ, কুচু মাম গুল্লু ওরা তিনজনে বসে খাটের উপরে বসে বসে মোমো খাচ্ছে। মোমো আর কি যেন বলে, ক্রিসপি চিকেন, এসব খাচ্ছে। আমিও 1 পিস করে খেয়েছি। আর দিদির কাছে ফোন করেছিল, ছোটির কাছে ফোন করেছিল। তো এখন এই ঘুমের থেকে উঠে টিফিন করছে। কখন রাত্রেবেলার খাবার খাবে যাই না। এবার এটা খাওয়া হয়ে গেলে বই পড়বে, তাই তো? বই পড়বি তো সবাই? তুমি উঠে বলো, স্কুল আছে তো, এখন 6:30 বাজে, একটু পরে উঠবে। আচ্ছা, আজ হলো সোমবার। আর সোমবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ বাজে এখন ঘড়ি কাটার 6টা। যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই, তো মার কাজগুলো আমি টুকটুক করে একটু করে নিচ্ছি। আর এদিকে এখনও শান্তনা ডার্লিং আসেনি। তো দেখো, আমার একটা স্বভাব আছে না, ঘর ঝাড় দিতে গেলে একটুখানি ঝাড়পোছ করে নিই, কারণ এই এখন শীতকাল পড়ে গেছে আর ভীষণ ঝুল হয়। আর তেমনি তো ধুলো কোনো গল্পই হবে না। তো যাই হোক, সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন সেই জগদ্ধাত্রী পুজোর আগে একটুখানি ঝাড়া পোছা হয়েছিল, তারপরে আর সময় হয়নি আর সেভাবে করাও হয়নি। তো আজকে যেহেতু
সকালবেলায় ঝাঁটাটা হাতে নিয়েছি, তো ভাবলাম যে একেবারে সব কিছু একদম পরিষ্কার করে নিই। আর এদিকে ছেলে যখন এখানে পড়তে বসে বা অন্য টাইমে খাবার খায়, তখন ওই সোফার সাইড দিয়ে না চিন প্যাকেটগুলো সব মানে খাবারের প্যাকেটগুলো ঢুকিয়ে দেয়। আর এমনিও অনেক দিন পরে মানে যেহেতু মা ঝাড় দেয় মানে উনি সরাতে পারে না, তো আমি আবার টুক করে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে পরিষ্কার করতে করতে একটু 5টা টাকাও পেয়ে গেলাম। আর কত কষ্ট করে সরাচ্ছি দেখো। তো যাই হোক, কী আর করা যাবে, অনেক কষ্ট করে সরিয়ে টরিয়ে নিয়ে ঝাড়ঝুট দিয়ে নিলাম। আর এদিকে বাবাও চলে এসছে ব্যায়াম করবে, আর আমি এদিকে পটপট করে ঝাড় দিয়ে নিলাম। বাবা বলছে বারান্দাটা ঝাড় দিয়েছো তো? আমি বললাম হ্যাঁ, আপনার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই পাশটা আমি পটাশ করে পরিষ্কার করে নেবো। ভেতরে একটা ইঁদুর আছে, ইঁদুরগুলো শীততলায় কি আছে? আর এই গুল্লুরা এখানে পড়াশোনা করে, আর এর ভেতরে যত নোংরা ঢুকে যায়। সেদিন ঝুল ঝালো, আরো সব ঝুল পড়ে গেছে। তো টিভির ঘরটা আমার মোটামুটি ঝাড়া পোছা কমপ্লিট। এবার যাব গিয়ে বাবার ঘরটার বিছানা তুলবো, কারণ বাবা মনে হয় তোলেনি। আর এদিকে আমার ঘরের মধ্যেও ছেলে মেয়ে দুজনে স্কুলে যাবে, তো যার জন্য ওরা দুজনে বললো এখন তোমার করতে হবে না, ঝাড় দিতে হবে না, তুমি পরে ঝাড় দিয়ে নিও, আমরা বেরিয়ে যাওয়ার পরে। তো চলে এসেছি বাবার বিছানা গুছাতে। তো বাবা জানলা কপাট সব খুলে দিলাম। এবার বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে যাব হলো রান্নাঘরে। আর বাবা তো এদিকে বাইরে ব্যায়াম করছে। আর এই খাটের উপরে যে মেশিনটা দেখছো, ওটা ওই মেশিনটা হলো বাবার তো খুব পায়ে যন্ত্রণা করে, তার জন্য এই মেশিনের উপরে মানে মেশিনের উপরে পা, তো এই মেশিনের উপরে পাটা দিলে না উনি অনেকটা আরাম পায়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে কালকে আমি বিছানার চাদরের উপরে আর একটা চাদর পেতে দিয়েছিলাম। আর এমনি যা পোকা হয়, এই এখন তো সেই জাপ পোকার সিজন। তো যাই হোক, যে সাদা প্যাকেটটা দেখছো ওটা হলো বাবার ওষুধের টুপলা। প্রায় সকালবেলা তোমার 23টা মতো ওষুধ খেতে হয়। ওনার তো একটু শরীরটা ভালোই খারাপ, আর এখন শীতকাল যেহেতু একটু ব্যথা বিষ বেশি। তো যাই হোক, বাবার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, বিছানাপাটি তোলা হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে ছেলেও ব্রাশ করে নিচ্ছে, কারণ এখনও সকালবেলা টিফিন করব না, এখন ওদেরকে রেডি করে নেবো। তো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আর এদিকেও যেহেতু আছি বাড়িতে, নতুন একটা অতিথি এসছে, আমাদের বাড়িতে না মানে কাগজ শ্বশুরের বাড়িতে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, আর এখন নিতে এসেছি। হরে কৃষ্ণ, সব পড়ে গেল দুম করে। বাবা ওখানে ব্যায়াম করছে আর পেপার পড়ছে। আর এদিকে ফ্রিজ থেকে আমি মাছ মাংস, এই কোথায় গেল, মাছ মাংস সব বের করে রেখেছি। এগুলো হবে রান্না আজকে। সকালবেলা থেকে দুমদাম জিনিস পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আসবে। তো দেখি ছেলে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে কিনা। হয়ে গেছে কি, এই যে মেয়ে রেডি হয়ে গেছে। এই ইয়ে কোথায়, কোট পরবি? দে আলমারির চাবিটা দে, ভাইয়ের ইয়ে করে। ছেলে এখন বসে বসে জলের বোতল দিইনি, জলের বোতলটা তো সব ভরা হয়ে গেছে। কি বলছিস? ফ্যানটা বন্ধ করব, ঠান্ডা লাগবে তোর। আর তুই এই যে আমি ঘরগুলো ঝাড় দিলাম, আর তুই যে এইভাবে নোংরা করলি, কে পরিষ্কার করবে? আমি। চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আর ঘরের বিছানাটা এখনও গুছাইনি, এই যে পড়ে আছে, তখনও দেখালাম। তো যাই হোক, বিস্কুট দুটো দিয়ে চাটা একটু শান্তি করে খাই, একটু ফোন দেখি, তারপরে আবার কাজকর্ম শুরু করব। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শাশুড়ি মা বাড়ি নেই, কাল বাদে পরশু দিন বিয়ে, মানে কম করে 3 থেকে 4-5টা না 4-5টায় বিয়ে নেমন্তন্ন পড়েছে। তো যাই না কোথায় যাব না যাব। আমাদের পাড়ার পাশের বাড়ি একটা ছেলের বিয়ে, তো ওটা অসুবিধা হবে না, যেহেতু মেয়ের বাড়ির নেমন্তন্ন তো বিয়েতে। তো বউ ভাতে এখানে থাকবো আর বিয়েতে ওখানে যাব, তো ছোটদিরাও আসবে। তো যাই হোক,
এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর উঠেছি সেই 6টার সময়, তো কন্টিনিউয়াসলি মানে মা যে কাজগুলো করতো সেগুলো আমি টুকটাক করে আজকে করে নিলাম। করে টোরে নিয়ে বাবাকে চা দিয়ে আমি চা নিয়ে বসলাম। তো এখন থেকে ভিডিওটা যেহেতু শুরু করছি, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো, ঠিক আছে? ভালো লাগলেও দেখো, খারাপ লাগলেও দেখো, হ্যাঁ। আর এদিকে সকালবেলা কর্তা গেছিলো তোমার পুকুর পাড়ে, গিয়ে মাছের মানে এত মাছ সব উপরে খেলা করছে, ও হলো আবার ভিডিও করেছে, ভিডিও করে আবার আমাকে দিল। তাই আমি টুকটুক করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর মাছগুলো জাস্ট দেখো কত বড় বড় হয়েছে। আমার তো নিজের দেখেও মানে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এক এক ঝাঁক, ও বলছে এক এক ঝাঁক তোমার মাছ হলো ঘুরে বেড়াচ্ছে জলের উপরে। তো আমাকে বলছিল, আমি আর ইচ্ছে করে যাইনি, কারণ সকালবেলা অতগুলো জামা কাপড় মেলা ছিল। এখানে সকালবেলা কাতলা মাছ হবে, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা বন্ধ করি। আর হবে হলো কাতলা মাছটা হবে তোমার আলু আর নতুন আলু আর কচু দিয়ে ঝোল। আর শ্বশুর মশাইকে বাজার করতে বলেছি। বাবা দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে গুল্লুর জন্য। হলো শান্তনার শাক কাটছে। আর কি আছে এখানে, এটার মধ্যে কি আছে? মাংস না, মাংস আছে, মাংস মুরগির মাংস, দেশি মুরগি আছে। তো রান্না শুরু করে দিই। কড়াইতে এবার একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ অনেক কিছু পরপর ভাজা আছে। আর এটার মধ্যে আছে তোমার জিরের গুঁড়ো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শান্তনা এসে থালা বাসন মেজে রিকির ভাতটা বসিয়ে দিয়েছে, এটা ফুটছে, হয়ে গেছে। আর ছেলে আর সকালবেলা হলো আজকে খিচুড়ি করেছি, আর তার সাথে কিছুটা মাছ ভাজবো, কারণ এতগুলো মাছ তো লাগবে না। আমার উপরে অনেক রেগে যাচ্ছে, কারণ পরপর কাটাকুটি দিয়ে যাচ্ছি। আর আমার বরটা কোথায় গেল কে জানে? এই যে সকালবেলা মাছ ভাজা খিচুড়ি কোথায় গেল? সম্বুদা আসেনি? আমার সম্বুদা একা একা খাচ্ছে তো। বিয়ে বাড়ি যাবে বলে লুক দিয়েছে, পুরো বাচ্চা লাগছে। দেখি পেছনে লাইট দে, না দেখো পুরো তো আপনার বাচ্চা লাগছে। এবার তো আপনার দুই ছেলেকে বলবেই না, আপনার দাদাই বানাবে। এমনি বলে হেভি লাগছে। হ্যাঁ সত্যি। এখানে এখনো ছেলের জন্য হলো ক্রিসপি চিকেন হবে, তার জন্য চিকেনগুলো ভাজা হচ্ছে। আর কিছুটা এই যে কড়া করে আমি ভেজে রেখে দিয়েছি। আর দুপুরবেলা কি কি রান্না হবে, ও তার মধ্যে এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যাবে। যাই হোক, এখন এটা কমপ্লিট করতে পারিনি। আর রাত্রেবেলার জন্য এই যে চিকেন কষা। আর দুপুরবেলার মেনুতে আছে আজকে চাটনি, তারপরে কাতলা মাছের ঝোল, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। আর তার সাথে আছে গরম গরম ভাত, শীতকালে ভাতটা একটু দেরি করে করেছি। আর এই যে তোমার লাল শাক, একটু তেল বেশি হয়ে গেছে। কালকে মাংস রান্না করেছিলাম, এত ঝাল হয়েছিল বাবা, মাথা তালু গরম হয়ে গেছিল, এত ঝাল হয়েছিল।